আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ জানব বাংলাদেশ পুলিশ নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশনের সময় কি কি কারণে নিয়োগ হতে বাদ পড়বেন। পুলিশ ভেরিফিকেশনের সময় কি কি কারণে নিয়োগ হতে বাদ পড়বেন। 1 নম্বরে, আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, দেওয়ানি অথবা ফৌজদারি মামলা, এর কোনো একটা থাকলে তাহলে কিন্তু বাংলাদেশ পুলিশ নিয়োগ হতে বাদ পড়ে যাবেন। 2 নম্বরে, আপনি যদি বিবাহিত হন তাহলে পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়ে যাবেন, যার কারণে বাংলাদেশ পুলিশে চাকরি হবে না। 3 নম্বরে, আপনি যদি বিতর্কিত রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকেন তাহলে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে পুলিশ নিয়োগ হতে বাদ পড়ে যাবেন। 4 নম্বরে, আপনি যদি স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য ও নারী কেলেঙ্কারি ঘটিত কোনো সমস্যার সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু পুলিশে নিয়োগ হতে বাদ পড়ে যাবেন। 5 নম্বরে, আবেদনের সময় প্রার্থীর স্থায়ী ঠিকানা ও অস্থায়ী ঠিকানার তথ্য ভুল থাকলে বা মিল না থাকলে তাহলে কিন্তু পুলিশে নিয়োগ হতে বাদ পড়ে যাবেন। 6 নম্বরে, আপনি যদি কোনো সরকারি চাকরি থেকে পূর্বে বরখাস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু পুলিশে নিয়োগ হতে বাদ পড়ে যাবেন। 7 নম্বরে, আপনি যদি নিজ জেলা ব্যতীত অন্য জেলা হতে আবেদন করেন এবং পুলিশ ভেরিফিকেশনের যদি এর সঠিক কাগজপত্র না দেখাতে পারেন, বাড়ির বা জমির দলিল যদি না দেখাতে পারেন তাহলেও কিন্তু নিয়োগ হতে বাদ পড়বেন। 8 নম্বরে, সর্বোপরি আপনি যদি ভুল তথ্য দিয়ে এবং কোনো কিছু গোপন করে আবেদন করেন পুলিশ ভেরিফিকেশনে, তা যদি ধরা পড়ে তাহলে কিন্তু পুলিশে নিয়োগ হতে বাদ পড়ে যাবেন। বিশেষ দ্রষ্টব্য, আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে চেয়ারম্যান ও মেম্বারের কাছে আপনার সম্পর্কে তথ্য নিতে পারে, তাই তাদের আপনি আগে থেকেই আপনার চাকরি সম্পর্কে বলে রাখলে ভালো হয়। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।